হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, তোমরা তো জানোই এটা হলো রাধার বাড়ি। আর রাধার বাড়িতে তো এখন সকালবেলা, আর রাধা তার মেয়েকে কোলে করে নিয়ে বিছানায় বসে আছে। তো এরপরে কি হয় সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো চলো দেখি এরপরে কি হয়। বাবালে বাবা, আমার সোনামাটাকে নতুন জামা পরে কি সুন্দর লাগছে গো, কি মিষ্টি আমার ছোট্ট পরি। এটা একটা বাবার দেওয়া জামা পরে মেয়েকে তো একবারে পরি লাগছে। হ্যাঁ দুষ্টু বুড়ি, আমার সোনা মাকে কত দিন পরে নতুন জামা পরিয়ে দিলাম, তাই না বাবা? পছন্দ হয়েছে তো সোনা মা জামাটা? বাবা কিন্তু অনেক খুঁজে খুঁজে মেয়ের পছন্দ মতো, যাতে মেয়েকে পরে সুন্দর লাগে সেই রকম জামা এনে দিয়েছে। দেখেছো তো বাবা তোমায় কত ভালোবাসে। মাম্মা, আমার না খুব পছন্দ হয়েছে জামাটা। বাবা সত্যি খুব ভালো জামা এনেছে। এদিকে তো রাধা আর রাধার মেয়ে এক মনে গল্প করতে থাকে। আর ঠিক সেই সময়ই আমাদের রাধার স্বামী মানে অংশু আস্তে আস্তে বাড়িতে প্রবেশ করে। মেয়ের সাথে সাথে কিন্তু মাকেও কম সুন্দরী লাগছে না, দুজনকেই কিন্তু দারুণ মানিয়েছে। অবশ্য চয়েসটা কিন্তু আমার, মন্দ বলতে পারবে না। আরে তুমি কখন এলে? আমি না একদম খেয়াল করিনি, আসলে সোনামার সাথে কথা বলছিলাম তো। এক্ষুনি এলে বুঝি? হ্যাঁ হ্যাঁ, এইমাত্রই ঢুকলাম, ঢুকেই দেখছি মা মেয়েতে খুব গল্প হচ্ছে। তা আমি কি বাদ পড়ে গেলাম গল্প থেকে? আচ্ছা সোনামা, মায়ের কোলে বসে বসে আদর খাচ্ছ, আর বাবা যে সুন্দর একটা জামা এনে দিল, বাবাকে তো একটা থ্যাঙ্কস বললে না। সত্যি শাড়িটা না খুব সুন্দর হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর সোনামার জামাটাও খুব ভালো হয়েছে। তোমার কিন্তু সত্যি সত্যি চয়েস আছে বেশ। এ দেখেছো, আমি কথায় কথায় ভুলে গেছি, তুমি সোনামাকে নিয়ে বসো, আমি জল নিয়ে আসি। থ্যাংক ইউ বাবা। বাবা কোলে কোলে নাও না। মাই প্রিন্সেস, গুড়িয়া রানী, আমার গুড়িয়াকে আমি কতদিন এভাবে কোলে করে আদর করিনি। আমি জানি না কখনো তুই আমাকে ক্ষমা করতে পারবি কিনা, কিন্তু তোর বাবা তার নিজের সব ভুল বুঝতে পেরেছে। এবার থেকে শুদ্ধ তোকে আদর করবে। মা রে, আমি জানি রে মা, আমি যে তোর ভালো বাবা হতে পারিনি, তোকে যে ভালো বাবাদের মতো সবসময় আদর করতে পারিনি। সরি রে মা, ক্ষমা করে দিস আমাকে। আরে বাবা, এসব কথা বাদ দাও তো। এখন তো তুমি ভালো হয়ে গেছো, এখন তো তুমি নিজেকে বদলে ফেলেছো, এর থেকে বেশি আর কি চাই বলো? আর তাছাড়া সবার জীবনেই ভুল কিছু ঘটে যায়, তোমার জীবনেই সেরকমই একটা ঝড় ধরে নাও, যেটা এসেছিল আবার চলেও গেছে, কিন্তু এখন তো সব ঠিকঠাক আছে। এখন তো তুমি একজন ভালো স্বামী, আবার ভালো বাবাও। সত্যি রাধা, জানো তো আমি যত তোমাকে দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। হয়তো এটা তুমি বলেই সম্ভব। আজকে তোমার জায়গায় আমি থাকলে হয়তো সব কিছু এত সহজে মেনে নিয়ে, এত সহজে ক্ষমা করে দিয়ে কাছে টেনে নিতে পারতাম না, কিন্তু তুমি পেরেছো। আমি দিনের পর দিন তোমার সাথে কত খারাপ ব্যবহার, কত অন্যায় করে গেছি। আরে বাবা, তুমি যে নিজের ভুল বুঝে আমার কাছে ক্ষমা চাইছো, এটাই অনেক বড় ব্যাপার। এটাই বা কতজন করতে পারে বলো? কিন্তু তুমি তো পেরেছো। তুমি আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করো যে আর কখনো তুমি বদলে যাবে না, এইভাবেই আমরা সুখে সংসার করব। কখনো তুমি আর আমাদেরকে দূরে ঠেলে দেবে না, তাহলেই হবে। আমার আর কিচ্ছু চাই না। তার আগে আমার হাতে একটা চিমটি কাটো তো। আমার না বিশ্বাস হচ্ছে না, এত সুখও কি আমার কপালে ছিল বলো? আমার যে বিশ্বাস হচ্ছে না, আমি স্বপ্ন দেখছি না তো, নাকি এটাই বাস্তব বলো না? না রাধা, এটা কোনো স্বপ্ন নয়, এটা পুরোটাই সত্যি। আমি জানি রাধা, তুমি যে ব্যবহারগুলো এই বাড়িতে এসে পেয়েছো আমার কাছ থেকে, তারপরে হয়তো এটা ভাবাটাই স্বাভাবিক। তুমি আগে আমাকে প্রমিস করো যে তুমি সারাটা জীবন এরকমই থেকে যাবে, তবেই না আমার মনটা একটু শান্ত হবে, নয়তো না আমার ভীষণ ভয় করে জানো তো। আচ্ছা বাবা, নাও, প্রমিস করলাম। এবার মনের ভয় দূর হয়েছে তো? আজ থেকে সত্যি আমি প্রতিজ্ঞা করলাম, এই সংসারে আমার স্বামী হিসাবে যত দায়িত্ব কর্তব্য আমি খুব সুন্দরভাবে তা পালন করব রাধা। আমি জানি রাধা, একজন বিবাহিত পুরুষ মানুষের সংসারে যত দায়িত্ব কর্তব্য থাকে তার বিন্দু মাত্রও আমি পালন করিনি, সমস্তটাই তুমি পালন করেছো। সংসারের কাজ থেকে এমনকি নিজের পেট চালানো পর্যন্ত আমি সেসব দিকে খেয়ালও দিইনি।
তোমার দিদিরা না থাকলে হয়তো কোনো কোনো দিন তোমাকে আর আমার এই গৌরীমাকে না খেয়ে কাটাতে হতো। আমি তোমাদের কথা সত্যিই ভাবিনি রাধা। এখন যখন ওই কথাগুলো মনে পড়ে না, আমি নিজেকে কোথাও যেন ক্ষমা করতে পারি না। জানি না রাধা, আমার তখন কি মাথার ব্যামো হয়েছিল যে আমি এরকম আচরণ করেছি। সত্যি রাধা, পারলে আমাকে ক্ষমা করে দিও। অংশু, এবার ছাড়ো না এসব কথা। আমার কিন্তু আর ভালো লাগছে না। সেই পুরনো কথা তুলে কি হবে বলো? যেটা হয়ে গেছে সেটা ভেবে কোনো লাভ আছে কি? আর তাছাড়া আমার যখন কোনো অসুবিধে নেই তোমাকে এত সহজে মেনে নিতে, তাহলে তুমি কেন নিজেকে এত দোষী ভাবছো? না রাধা, আজকেও যদি আমি নিজের দোষের কথাগুলো না বলতাম, তাহলে হয়তো আমি নিজের কাছে নিজেই ছোট হয়ে যেতাম। ঠিক আছে, এবার হয়ে গেছে তো। এবার কিন্তু আমরা আর ওসব কথা ভাববো না। এবার কিভাবে আমাদের জীবনটাকে আরও সুন্দর করে কাটানো যায় সেসব কথা ভাববো, তাই না সোনামা? আজকে আমি ভীষণ খুশি অংশু। সত্যি এই সুখটা আমার কপালে যে এত তাড়াতাড়ি আসবে কখনো ভাবিনি অংশু। সত্যি তুমি আর কখনো আমাদের কাঁদিয়ে, আমাদের কষ্ট দিয়ে এভাবে চলে যেও না অংশু। না রাধা, আমি যখন একবার আগের অংশু থেকে এই অংশুতে ফিরে এসেছি, তখন আর কখনোই আগের অংশুতে নিজেকে পরিণত করব না। এদিকে রাধারা যখন নিজেদের সুখ দুঃখ নিয়ে আলোচনা করতে ব্যস্ত, তখন তো রাধার দিদি গায়ত্রী চলে আসে রাধাদের বাড়িতে। অংশু, আমি মনে হচ্ছে ভুল সময় এসে পড়লাম। বেশ, তোমরা একটু নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলে, আমি আবার তোমাদের মাঝখানে এসে ব্যাঘাত ঘটালাম। আমিও না। আরে কি যে বলো না দিদি, তুমি তো সবই জানো। সেরকম কোনো কথা না। আসলে এতদিন তো তোমার বোনকে খুব কষ্ট দিয়েছি আমি, অনেক খারাপ ব্যবহার করেছি ওর সাথে। কিন্তু আর না, অনেক হয়েছে। এবার ওদেরকে আমি সুখী রাখার চেষ্টা করব। বা অংশু, এটা খুব ভালো একটা সিদ্ধান্ত। তুমি যে নিজেকে বদলে ফেলেছো, এতে আমি ভীষণ খুশি। দিদি হিসাবে আমার খুশির অন্ত নেই। আমার বোনটা যে এতদিনে একটু সুখের মুখ দেখবে, এটা ভেবেই আমার খুব আনন্দ লাগছে। দেখেছিস রাধা, তোকে বলেছিলাম না যে একদিন সব ঠিক হয়ে যাবে, অংশু নিজেকে বদলে নেবে। আর আজকে সেই দিন চলে এসেছে। হ্যাঁ রে দিদি, আমারও আজকে খুব আনন্দের দিন। সত্যি আমি ভীষণ খুশি। আচ্ছা তুই বস না, দাঁড়িয়ে আছিস কেন? আরে না রে, বসবো না। শোন, এত বড় একটা খুশির দিন, আজকে আমরা এই ম্যাগি দিয়ে সেলিব্রেট করব। চল, ম্যাগিটা বানাতে হবে। উমা দিদি, তুই আবার ম্যাগি কোথায় পেলি এখানে? আরে এখানে আর কোথায় পাবো, এখানে পাইনি। তোর জামাইবাবু শহরে গিয়েছিল না, দিয়ে নিয়ে এসেছে। আসলে আখি খুব বায়না করছিল, তাই তোর জামাইবাবুই নিয়ে এসেছে। দেখ না কত বড় প্যাকেট। চল রাধা, বানাতে শুরু করে দিই। এত বড় প্যাকেট তো একদিনে তো খাওয়া যাবে না, আবার একদিন করতে হবে। যাই হোক, তোর কাছেই রেখে দিবি, আবার একদিন করা হবে। আজকে করি। ঠিক আছে দিদি, আজকে যতটা হয় কর, বাকিটা আমি রেখে দেব, আবার একদিন খাওয়া হবে। ব্যাস, হয়ে গেছে। এবার উনুনে একটু বসানো থাক। তুই ততক্ষণ অংশু বাচ্চাদেরকে ডেকে নে, আমি দিয়ে দিয়ে দিচ্ছি। দেখতে দেখতে তো সবাই ম্যাগি খাওয়ার জন্য বসে পড়লো একসাথে। নাও নাও অংশু, রাধা, খেতে শুরু কর। থালা নিয়ে নে একটা একটা করে। আর আখি সোনা, গৌরীমা, খেয়ে নাও, তোমাদের ফেভারিট ম্যাগি করে দিয়েছি। ম্যাগি খাবো, কি মজা। কতদিন বাদে আবার ম্যাগি খাচ্ছি। নে নে বুনি, খেতে শুরু কর। একবার খেয়ে দেখ, তারপর ওটা তোর ফেভারিট হয়ে যাবে। কি ভালো খেতে ম্যাগি। সত্যি
সত্যি গৌরী দিদি, তাহলে তো আমি আগে খাবো। তাড়াতাড়ি খাই বাবা। এরপরে তো রাধারা সবাই মিলে একসাথে বসে ম্যাগি খেতে আরম্ভ করে দিল। তো বন্ধুরা, রাধারা ম্যাগি খেতে থাক, আমরা এখানেই বিদায় নিই। আবার পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও, শেয়ার করতে ভুলো না। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা নিও। সবাইকে টাটা।